কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। এখন ট্যাগ কোয়েশ্চেনটা এই যে ক্লাসটা আমি এখন করাচ্ছি, এই ক্লাসটা তোমার এসএসসি 26 বলো, 27 বলো আর 28 বলো, এই তিনটা ব্যাচের ক্ষেত্রে এটা খুবই উপকারী বা প্রয়োজনীয়। তোমরা যারা 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী আছো তারা সবাই এই ভিডিও থেকে সমান উপকার পাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো ট্যাগ কোয়েশ্চেনের বেসিক প্লাস বেসিক রুল পড়বো কিছু, সেই সাথে কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। তাহলে ফার্স্টে যদি কোয়েশ্চেনে আসি, হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন, এটা যদি বলি আমরা হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেন কিছুই না, আমরা যখন স্টেটমেন্ট বা একটা বাক্য বলবো, সে বাক্য বলার পর কমা দিয়ে যখন সে বাক্যের সাথে একটা কোশ্চেন বা প্রশ্ন আমরা অ্যাড করে রাখবো, কোশ্চেন আমরা অ্যাড করব, তাহলে এই কোশ্চেনটাকে এই যে কোশ্চেনটা এই স্টেটমেন্ট বা বাক্যের সাথে যুক্ত করলাম, এটাকে আমরা বলবো ট্যাগ কোশ্চেন। এটাকে আমরা কি বলবো? ট্যাগ কোশ্চেন বলবো। এখন কথা হলো ট্যাগ কোশ্চেন আমরা কেন করি? এখন প্রশ্ন হলো ট্যাগ কোশ্চেন কেন করি? হোয়াই ট্যাগ কোশ্চেন? ট্যাগ কোশ্চেন আমরা কেন করি বা কেন যুক্ত করি? একটা স্টেটমেন্ট বা বাক্যের সাথে ট্যাগ কোশ্চেন কেন যুক্ত করি? এই প্রশ্নে যদি আমরা উত্তর দিতে চাই, তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কেন যুক্ত করি? যখন ট্যাগ কোশ্চেন আমরা যুক্ত করি হলো বক্তার বক্তব্যের সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য, সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য। যেমন একজন একটা বাক্য বললো, হি প্লেজ ফুটবল। একজন একটা বাক্য বললো বা স্টেটমেন্ট বললো, হি প্লেজ ফুটবল। তাহলে সে যে এই বাক্যটা বললো, এই বাক্যটার সমর্থন আদায়ের জন্য সে শ্রোতার কাছে বাক্যটার পরে একটা প্রশ্ন থাকবে, যে স্বীকৃতি বা সমর্থন আদায়ের জন্য বাক্যটার পরে একটা প্রশ্ন যুক্ত করে দিবে। ডাজন্ট হি, অর্থাৎ বক্তার বক্তব্যের সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য কার কাছ থেকে? শ্রোতার কাছ থেকে বক্তা একটা স্টেটমেন্ট বলবে, এটা স্বীকৃতি আদায়ের জন্য স্টেটমেন্টের পাশে একটা কোশ্চেন যুক্ত করে দিবে। এই কোশ্চেনটাকে তখন আমরা বলবো ট্যাগ কোশ্চেন। তোমরা যদি না বোঝো তাহলে আবার বলছি আমরাই, হি প্লেজ ফুটবল, বক্তা এই কথাটা বললো, কথাটা বলার পর শ্রোতার কাছ থেকে সেই কথাটার স্বীকৃতি বা সমর্থন আদায়ের জন্য এই স্টেটমেন্টের সাথে একটা কোশ্চেন যুক্ত করে দিবে, স্টেটমেন্টের সাথে একটা কোশ্চেন যুক্ত করে দিবে। তখন এই যে সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য সে শ্রোতার কাছ থেকে যে একটা সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য যে কোশ্চেন অ্যাড করে দিল স্টেটমেন্টের পরে, এটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলবো। তাহলে ট্যাগ কোশ্চেন কি, এটা আমাদের ক্লিয়ার হয়েছে? ট্যাগ কোশ্চেন আমরা কেন যুক্ত করি? ট্যাগ কোশ্চেন আমরা যুক্ত করি হলো শ্রোতার কাছ থেকে বক্তার বক্তব্যের সমর্থন বা স্বীকৃতি আদায়ের জন্য। তাহলে ট্যাগ কোশ্চেন কি, এটা আমাদের হয়ে গেছে। যদি আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের যে বৈশিষ্ট্যগুলো আছে ওইগুলো আমরা দেখব। ট্যাগ কোশ্চেনের প্রথম বৈশিষ্ট্যটা যদি আমি খেয়াল করি, প্রথম বৈশিষ্ট্য কি লিখেছে? স্টেটমেন্ট আনচেঞ্জ থাকবে, অর্থাৎ কোন একটা স্টেটমেন্টের সাথে যখন আমরা কোন একটা স্টেটমেন্টের সাথে যখন আমরা ট্যাগ কোশ্চেন যুক্ত করব, তখন ওই স্টেটমেন্টটা কি থাকবে? আনচেঞ্জ থাকবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের সাথে যখন আমরা একটা ট্যাগ কোশ্চেন যুক্ত করব, ইজন্ট হি, ট্যাগ কোশ্চেন যুক্ত করব, তখন কিন্তু আমরা স্টেটমেন্টের কোনো পরিবর্তন করছি না। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স কি ট্যাগ কোশ্চেনের একটা বৈশিষ্ট্য হলো ট্যাগ কোশ্চেন যুক্ত করার সময় আমাদের স্টেটমেন্টের কোনো রূপ পরিবর্তন হবে না, স্টেটমেন্ট আনচেঞ্জ থাকবে বা স্টেটমেন্টের কোনো রূপ পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে 2 নাম্বার যদি ক্যারেক্টারিস্টিক্স এর দিকে যায়, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক কি বলেছে? কমা বিটুইন স্টেটমেন্ট এন্ড ট্যাগ কোশ্চেন, অর্থাৎ একটা স্টেটমেন্টের সাথে যখন আমরা ট্যাগ কোশ্চেন যুক্ত করব, তখন স্টেটমেন্ট এবং ট্যাগ কোশ্চেনের মাঝে আমাদের কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে।
যেমন এখানে ব্যবহার করেছি, আরেকটা যদি উদাহরণ দেখি, she loves ব্যাডমিন্টন। she loves, এটা বলতে পারি she loves playing ব্যাডমিন্টন, playing ব্যাডমিন্টন। আচ্ছা, তো এখানে একটা স্টেটমেন্ট বললাম she loves playing ব্যাডমিন্টন। তাহলে স্টেটমেন্টের সাথে যখন আমরা একটা ট্যাগ কোয়েশ্চেন যুক্ত করব, স্টেটমেন্টের সাথে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন যুক্ত করব, তো স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চেন, এটা হবে ট্যাগ কোয়েশ্চেন আর এটা হবে স্টেটমেন্ট। স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চেনের মাঝে আমাদের কি ব্যবহার করতে হবে? কমা ব্যবহার করতে হবে একটা। তাহলে এটা হলো 2 নম্বর ক্যারেক্টারিস্টিক। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক কি বলেছে? স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চেনের মাঝে অবশ্যই আমাদের একটা কমা ব্যবহার করতে হবে, মনে করে একটা কম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স গেল। আমাদের 3 নম্বর ক্যারেক্টারিস্টিক কি বলেছে? স্টেটমেন্ট সাবজেক্ট উইল বি ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট। স্টেটমেন্টে যে সাবজেক্টটা থাকবে সেটাই ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টেটমেন্টে যদি আমাদের সাবজেক্ট হিসেবে নাউন থাকে, স্টেটমেন্টে যদি আমাদের সাবজেক্ট হিসেবে একটা নাউন থাকে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট করার জন্য আমাদের অবশ্যই সেটাকে প্রোনাউনে রূপান্তর করতে হবে, অর্থাৎ ওই নাউনটার প্রোনাউন ফর্মটা নিতে হবে। স্টেটমেন্টে যদি আমাদের নাউন একটা সাবজেক্ট হিসেবে থাকে, তবে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই নাউনটার প্রোনাউন ফর্মটা ইউজ করতে হবে। যদি স্টেটমেন্টে আমাদের প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে একটা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে ওই একই ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই একই প্রোনাউনটা ব্যবহার করা যাবে। তাহলে আমরা বলতে পারি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় কি থাকে? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় আমাদের একটা প্রোনাউন আনতে হবে, বুঝছো? ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় আমাদের একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। যদি আমি একটা এক্সাম্পল দেখি, করিম ইজ a good student। করিম ইজ a good student, এটা একটা স্টেটমেন্ট বা বাক্য। তাহলে এই বাক্যের সাথে যদি আমরা একটা ট্যাগ কোয়েশ্চেন যুক্ত করতে চাই, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে isn't he। এখন আমরা এখানে কি বলেছিলাম? স্টেটমেন্টের সাবজেক্ট উইল বি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট। স্টেটমেন্টের সাবজেক্ট কি আছে? করিম। এটা কি? এটা তার একজন ব্যক্তিকে, ছেলেকে বোঝাচ্ছে না? তাহলে স্টেটমেন্টে যদি আমাদের একটা সাবজেক্ট হিসেবে নাউন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ওই নাউনটার প্রোনাউন ফর্মটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। ওই নাউনটার প্রোনাউন ফর্ম যেটা হবে সেটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করতে হবে। করিম, এই স্টেটমেন্টের সাবজেক্ট কিন্তু করিম একটা নাউন। তাহলে করিমের প্রোনাউন ফর্ম কি হবে? হি, যেটা আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? একটা স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা নাউন হয়, তাহলে ওই নাউনটার প্রোনাউন ফর্মটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। এখন এরপরে যদি দেখি একটা স্টেটমেন্ট, হি প্লেজ ক্রিকেট, এটা একটা স্টেটমেন্ট গেল। এই স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টের সাবজেক্ট কিন্তু একটা প্রোনাউন আছে। আমরা কি বলেছিলাম? একটা স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা প্রোনাউন থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ওই একই প্রোনাউনটা ব্যবহার হবে। তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেন যদি করি, তাহলে এটা হবে doesn't he। স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা প্রোনাউন হয়, তাহলে ওই প্রোনাউনটাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউজ হবে। এখন স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বাদে অনেক কিছু থাকতে পারে। নাউন ফ্রেজ থাকতে পারে, বা কি থাকতে পারে? জিরান্ড থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমরা অবশ্যই ওইগুলোর পরিবর্তে যে প্রোনাউনটা আসবে, অর্থাৎ সাবজেক্টে যেটাই থাকুক না কেন, ওইটার পরিবর্তে আমাদের একটা প্রোনাউন ইউজ করতে হবে। ওইটা ব্যবহার করা যাবে না, অবশ্যই আমাদের একটা প্রোনাউন ইউজ করতে হবে। যেমন সাবজেক্টে যদি আমাদের নাথিং থাকে, বা এনিথিং থাকে,
সেক্ষেত্রে আমাদের প্রোনাউন হিসেবে আনতে হবে ইট। সাবজেক্টের ক্ষেত্রে যদি এনিওয়ান বা সামওয়ান বা এনিবডি বা সামবডি এরকম কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আনতে হবে দে কে। ঠিক আছে, বুঝছি আমরা। তাহলে এটা যদি আরেকবার রিভিউ করি, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্যাগ কোয়েশ্চেন, স্টেটমেন্টের সাবজেক্ট হবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট। এখন এই স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে যদি নাউন থাকে তবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই নাউনটার প্রোনাউন ফর্মটা ইউজ করতে হবে। আবার যেমন দেখো করিম আছে, এই স্টেটমেন্ট কি, করিম ইজ এ গুড স্টুডেন্ট। এই স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে করিম আছে, যেটা একটা নাউন। তাহলে এটাকে যদি ট্যাগ কোয়েশ্চেন করতে হয় তাহলে আমাদের এই নাউনটার প্রোনাউন ফর্মটা বসতে হবে। তাহলে করিমের প্রোনাউন ফর্ম হি বসিয়েছে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট যদি একটা নাউন হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার সময় ওই নাউনটার প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। তারপর দেখো স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা প্রোনাউন হয়, স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা প্রোনাউন হয়, স্টেটমেন্টের সাবজেক্ট যদি একটা প্রোনাউন হয় তবে ট্যাগ কোয়েশ্চেনে ওই একই প্রোনাউনটা ব্যবহার করব। এখানে যদি আমরা খেয়াল করি হি প্লেজ ক্রিকেট, এই স্টেটমেন্টের সাবজেক্ট হি, এটা একটা প্রোনাউন, তবে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে এই প্রোনাউনটাই আমরা ইউজ করব কোনো পরিবর্তন ছাড়া। আরেকটা জিনিস, সাবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ বা জিরান বা পার্টিসিপল থাকতে পারে অনেক সময়। তো আমরা ওই নাউন ফ্রেজ বা জিরান বা পার্টিসিপলের পরিবর্তে যে প্রোনাউনটা হবে ওই প্রোনাউনটা ব্যবহার করব আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে। তাহলে আমরা এটা বলতে পারি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে সবসময় আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। আর যদি স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাথিং বা এনিথিং থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। আর স্টেটমেন্টের সাবজেক্ট যদি আমাদের এনিওয়ান, সামওয়ান বা এনিবডি, সামবডি এগুলো থাকে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। তাহলে এটা গেল স্টেটমেন্ট সাবজেক্ট 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা খেয়াল করি, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগটা হবে নেগেটিভ, অর্থাৎ আমাদের স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে। যদি एग्जांपल দেখি, হি লাভস টু প্লে, অর্থাৎ সে খেলতে ভালোবাসে, হি লাভস টু প্লে, এটা একটা স্টেটমেন্ট, এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে। সেক্ষেত্রে এটা ট্যাগ হবে আমাদের, ট্যাগ কোয়েশ্চেন যদি করি তাহলে ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই নেগেটিভ হবে। কিরকম, ডাজন্ট হি ট্যাগ কোয়েশ্চেন, হি লাভস টু প্লে ক্রিকেট, এটার ট্যাগ হবে ডাজন্ট হি। এখন দেখো এই স্টেটমেন্টটা কিন্তু কি ছিল, স্টেটমেন্টটা কিন্তু অ্যাফার্মেটিভ ছিল। তাহলে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে আমাদের অবশ্যই নেগেটিভ। এই একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে। আর অন্যদিকে স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, এই একই উদাহরণটা যদি দেখি, হি ডাজন্ট প্লে বলতেছি, সরি লাভ হবে, হি ডাজন্ট লাভ টু প্লে, হি ডাজন্ট লাভ টু প্লে। তাহলে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট একটা নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে একটা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই সেটার ট্যাগ হবে আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে হি ডাজন্ট লাভ টু প্লে, এটা ট্যাগ কি হবে, ডাজ হি হবে। এখন ডাজ হি কেমনে আসে এটা আমি পরে বলতেছি, আগে তোমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নাও। কেমনে ট্যাগ কোয়েশ্চেন করব এটা আমি আসতেছি, আগে তোমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো, ট্যাগ কোয়েশ্চেনে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো দেখে নাও। হি ডাজন্ট লাভ টু প্লে, তাহলে স্টেটমেন্টটা যদি আমাদের নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, তাহলে ডাজ হি এটা কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স গেল। 6 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, নেগেটিভ ট্যাগে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ হবে। নেগেটিভ ট্যাগ কখন হবে, যদি আমাদের স্টেটমেন্ট যদি আমাদের অ্যাফার্মেটিভে থাকে তখন ট্যাগটা হবে আমাদের নেগেটিভে, তখন ট্যাগটা কি হবে, নেগেটিভে হবে। তাহলে বুঝছো, স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে হয় তাহলে ট্যাগটা হবে আমাদের নেগেটিভে। যদি एग्जांपल দেখি, রহিম is a good boy, রহিম is a good boy,
এই স্টেটমেন্টটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন যেটা হবে সেটা কিন্তু একটা নেগেটিভ হবে। তাহলে এখানে হবে ইজন্ট হি। ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু কি হবে, নেগেটিভ হবে, ইজন্ট হি। এখন নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখো, নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা এটা অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করেছি। নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের কি করেছে, অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করেছে। কন্ট্রাক্টেড মানে সংক্ষিপ্ত রূপ ইউজ করেছে। কন্ট্রাক্টেড মানে কি, সংক্ষিপ্ত রূপ ইউজ করেছে, সংক্ষিপ্ত রূপ ইউজ করেছে। এখন এখানে আমরা ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো না, ইজ নট এরকম লিখতে পারবো না, আমাদের অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ইজন্ট লিখতে হবে। আমাদের এম নট এরকম লিখতে পারবো না, আমাদের লিখতে হবে আরএন্ট। তারপর হ্যাভ নট এরকম লেখা যাবে না, হ্যাভ নট এরকম লেখা যাবে না, আমাদের লিখতে হবে হ্যাভেন্ট এরকম লিখতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা অক্সিলারি ভার্ব নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমাদের অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে, নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে। যদি আমরা আর কিছু কন্ট্রাক্টেড ফর্ম দেখতে চাই, দেখো অক্সিলারি ভার্ব হিসেবে যদি এম হয় স্টেটমেন্টে, তাহলে নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম আরএন্ট হবে। যদি ইজ হয় তাহলে ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম ইজন বসাবো নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে। নেগেটিভ ট্যাগ কখন, যখন স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ। স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। শুধুমাত্র এই ক্ষেত্রে আমাদের এই যে ইজন্ট আরএন্ট কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব। দেখো যদি আর অক্সিলারি ভার্ব হয় তাহলে আরএন্ট, তারপর ওয়াজ অক্সিলারি ভার্ব হয় ওয়াজন্ট, তারপর আর অক্সিলারি ভার্ব হয় স্টেটমেন্টে যদি আর থাকে তাহলে নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আরএন্ট। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। আমরা পরবর্তী ক্যারেক্টারিস্টিক্সে যাব। পরবর্তী ক্যারেক্টারিস্টিক্স কি বলেছে, স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ইউজ হবে। আচ্ছা, এটার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কিরকম হবে। ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা হবে একটা স্টেটমেন্ট থাকবে, একটা স্টেটমেন্টের পর আমরা অবশ্যই কমা দিব ট্যাগ কোয়েশ্চেনের মাঝখানে। স্টেটমেন্ট এবং ট্যাগ কোয়েশ্চেনের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করব, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি আমরা। তাহলে এরকম ভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন স্ট্রাকচার হবে এরকম। কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, দেখো স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস নট এটা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ হবে, প্লাস কি হবে, সাবজেক্ট হবে, আর সাবজেক্ট হিসেবে সবসময় একটা প্রোনাউন ইউজ হবে। তারপর লাস্টে একটা ট্যাগ কোয়েশ্চেন। দেখো স্টেটমেন্টটা যে কোনো টেন্সে থাকুক না কেন, বা যে কোনো স্টেটমেন্টই হোক না কেন, যে কোনো স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, অক্সিলারি ভার্ব অর্থাৎ স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব প্লাস নট এটার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব, তারপর সাবজেক্ট আনবো, সাবজেক্ট অবশ্যই প্রোনাউন ইউজ করব। তাহলে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করব, এটা ক্লিয়ার। তারপর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, এটা যদি না বুঝো এটা আবার বুঝাবো আমি। স্টেটমেন্ট যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে শুধু অক্সিলারি ভার্ব বসবে আর নট বসবে না, তাহলে কন্ট্রাক্টেড ফর্ম ঝামেলা নাই। তারপর সাবজেক্ট হিসেবে শুধুমাত্র প্রোনাউন আসবে, তারপর কোয়েশ্চেন মার্ক। তাহলে একটা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব আনবো, তারপর সাবজেক্ট হিসেবে প্রোনাউন আনবো। এটা যদি সামারি করি, আমি সামারি করি
দেখো একটা ট্যাগ কোয়েশ্চেন স্ট্রাকচারটা কিরকম হয় এটা আমরা এখানে দেখেছি। ট্যাগ কোয়েশ্চেন একটা স্টেটমেন্টের এবং ট্যাগ কোয়েশ্চেনের মাঝখানে কমা বসবে, তারপর একটা ট্যাগ কোয়েশ্চেন বসাবো, তারপর কোয়েশ্চেন মার্ক, অবশ্যই নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক বসাবো। এখন স্টেটমেন্ট যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে ফার্স্টে অক্সিলারি ভার্ব প্লাস নট এটার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করব, তারপর সাবজেক্ট হিসেবে প্রোনাউন আনবো। অক্সিলারি ভার্ব প্লাস নট এটা কন্ট্রাক্টেড ফর্ম, ধরো ইজ নট আছে, ইজ অক্সিলারি ভার্ব এবং নট এই দুটোর কন্ট্রাক্টেড ফর্ম কি ইজেন্টটা ব্যবহার করবো এখানে, তারপর সাবজেক্ট হিসেবে প্রোনাউন আসবে। তারপর স্টেটমেন্ট যদি আমাদের নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করবো, সেক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব আনবো, তারপর সাবজেক্ট হিসেবে প্রোনাউন আনবো। তাহলে বুঝেছি আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো। আচ্ছা এটা যদি আমি মুছে দিই, এটা বুঝছো অক্সিলারি। এখন ট্যাগ কোয়েশ্চেন কিভাবে হয় বুঝছো, মাথায় আসছে? তাহলে এখন দেখি একটা জিনিস, আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি। দেখো স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে ওই অক্সিলারি ভার্বটা ইউজ করব। স্টেটমেন্টে যদি একটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনে ওই অক্সিলারি ভার্বটা ইউজ করব আমরা। যদি আমরা দেখি she is dancing এটা একটা স্টেটমেন্টের সাথে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে চাই তাহলে কিভাবে করব, কমা দিব, তারপর দেখো অক্সিলারি ভার্ব আনবো। এখানে কিন্তু ইজ এটা একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, তাহলে এই অক্সিলারি ভার্বটা আনবো। তারপর এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট এই দুইটার কন্ট্রাক্টেড ফর্ম ইজেন্ট ব্যবহার করব। এটা আমরা এই মনে মনে চিন্তা করব। ফার্স্ট অক্সিলারি ভার্ব আজকে না দেখবো, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্ব, তারপর স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করে ওই দুইটার কন্ট্রাক্টেড ফর্মটা ইউজ করব। তাহলে এখানে বসাবো হলো ইজেন্ট বসাবো, বুঝেছো? তারপর সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সেটা বসাবো। ওকে, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই আগে তোমার সাবজেক্টটা বসাই নিবা, সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনটা আসে ওই প্রোনাউনটা আগে বসাবা। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আগে ফার্স্টে সাবজেক্ট বসাবা, তারপর অক্সিলারি ভার্ব বসাবা, এটা হলো সিরিয়াল, মাথায় রাখবা। যদি অক্সিলারি ভার্ব ফার্স্টে বসাও তারপর যদি সাবজেক্ট বসাও তাহলে মাঝে মধ্যে হয়, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি প্রথমে অক্সিলারি ভার্ব বসাও, ট্যাগ কোয়েশ্চেনে প্রথমে যদি অক্সিলারি ভার্ব বসাও তারপর যদি সাবজেক্ট বসাও তাহলেও হয়, কিন্তু সেই ক্ষেত্রে একটা দুইটা ব্যতিক্রম মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যদি ফার্স্টে সাবজেক্ট বসাই তারপর যদি অক্সিলারি ভার্ব বসাই, প্রথমে যদি সাবজেক্ট বসাই তারপর যদি অক্সিলারি ভার্ব বসাই তাহলে সকল ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, আর কোনো ব্যতিক্রম মাথায় রাখতে হবে না, আর কোনো ভুল হবে না। তাহলে আমরা সবসময় আগে সাবজেক্টটা বসাবো তারপর অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে এটা তো একটা উদাহরণ গেল। আরেকটা উদাহরণ যদি দেখি, he doesn't sleep much, অর্থাৎ সে বেশি করে ঘুমায় না, এমন কিছু অর্থ। he doesn't sleep much এই ক্ষেত্রে এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের যদি আমি ট্যাগ কোয়েশ্চেন করতে চাই তাহলে কিভাবে করব, প্রথমে কি বলছিলাম সাবজেক্ট চিন্তা করব, সাবজেক্ট হিসেবে প্রোনাউন আসে, তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্রোনাউন থাকে ওই প্রোনাউনটাই আমরা ইউজ করব। অবশ্যই নোট অফ ইন্টারোগেশন দিবা বা কোয়েশ্চেন মার্ক দিবা মনে করে। তারপর দেখো অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব ডাচ আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ডাচ আছে, তাহলে ডাচটা বসাবো। তারপর দেখো এটা কিন্তু স্টেটমেন্টটা কিন্তু একটা নেগেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ কোয়েশ্চেন হবে, ট্যাগ হবে আমাদের অ্যাফার্মেটিভ। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে দেখো এখানে কোনো নট নেই, তাহলে ট্যাগটা অ্যাফার্মেটিভ হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবা, অক্সিলারি ভার্ব এই ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বটা বলবে এটা অবশ্যই সাবজেক্ট অনুযায়ী বলবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাস হয়েছে, বুঝেছো? এটা আরেকটা মাথায় রাখবে। তাহলে এখানে যে ক্যারেক্টারিস্টিক্স 6 নম্বরে যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছে সেটা হলো স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই অক্সিলারিটা ইউজ করব। স্টেটমেন্টের she is dancing এটা একটা স্টেটমেন্ট, এখানে একটা অক্সিলারি ভার্ব is রয়েছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এই is অক্সিলারি ভার্বটাই ব্যবহার করব। তারপর দেখো he doesn't sleep much
এই স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব কিন্তু ডাস রয়েছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা এই ডাস অক্সিলারি ভার্বটা ব্যবহার করব। এটা হলো 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। তারপর 7 নম্বর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, 7 নম্বর কি বলেছেন, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী এবং ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাস বা ডিড ইউজ করব। যদি আমার এরকম একটা एग्जांपल দেখি, I play football, তাহলে এটা একটা স্টেটমেন্ট হলো। এটা ট্যাগ কোয়েশ্চেন যদি করতে ফার্স্টে কমা দিব। তারপর দেখো ফার্স্টে আমাদের প্রনাউন্স, এই স্টেটমেন্টের সাবজেক্টটা কি আই, এটা একটা প্রনাউন আছে, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টও ওই প্রনাউনটাই বসে দিব। তারপর এই স্টেটমেন্টে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে সেক্ষেত্রে কি করব, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু বা ডাস বা ডিড ইউজ করব, ভার্ব স্টেটমেন্টের ভার্ব এবং ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট অনুযায়ী। দেখো স্টেটমেন্টের ভার্ব কিন্তু প্লে আছে, যা প্রেজেন্ট ফর্মে রয়েছে। ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে অক্সিলারি ভার্ব আমরা ডু বা ডাস ইউজ করব। এখন ডু বা ডাস এর মধ্যে ডু ইউজ করব কখন, ডাস ইউজ করব কখন, এটা নির্ভর করবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি আছে সেটার উপর। সাবজেক্ট কিন্তু আই আছে, আই এর সাথে অবশ্যই আমরা ডু ইউজ করব, আই এর সাথে অবশ্যই আমরা ডু ইউজ করব। তারপর খেয়াল করতে হবে ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে সরি স্টেটমেন্টটা কিন্তু অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, ডোন্ট আই। তাহলে আই প্লে ক্রিকেট, এটা ট্যাগ কোয়েশ্চেন হবে ডোন্ট আই। কিভাবে করেছি আবার সিরিয়ালটা দেখো, আই প্লে ক্রিকেট, এটা ট্যাগ কোয়েশ্চেন করব। তাহলে ফার্স্ট আমাদের সাবজেক্ট নিতে হবে। স্টেটমেন্টের সাবজেক্ট কি আছে, একটা প্রোনাউন আছে আই, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে এই আই প্রোনাউনটা ইউজ করব। তারপর স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকলে কি করব, স্টেটমেন্টে প্রেজেন্ট নাকি ফার্স্ট আছে এটা দেখব। যেহেতু প্রেজেন্টে আছে সেক্ষেত্রে আমরা ডু বা প্রেজেন্টে থাকলে ডু বা ডাস ইউজ করতে পারি। এখন ডু বা ডাস এর মধ্যে কোনটা ইউজ করব, ডু ইউজ করব নাকি ডাস ইউজ করব, এটা নির্ভর করবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি আছে সেটার উপর। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট আই, আই এর সাথে অবশ্যই ডু হবে, কখনো ডাস হবে না, কারণ ডাস হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আই তো এখানে ফার্স্ট পারসন, তাহলে আই এর সাথে ডু অক্সিলারি ভার্ব হবে। আর দেখো স্টেটমেন্টটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে কি বলেছিলাম ট্যাগটা হবে নেগেটিভ, এজন্য নট বসেছে। তাহলে এবার ক্লিয়ার হয়েছে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, she sings a beautiful song, তাহলে এটা যদি ট্যাগ কোয়েশ্চেন করতে হয় ফার্স্টে কমা দিব। তারপর দেখো ফার্স্টে স্টেটমেন্টের সাবজেক্ট কি আছে, she প্রোনাউন আছে, স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে ওই প্রোনাউনটা ইউজ করব। তারপর অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দিব। তারপর দেখো স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, স্টেটমেন্টে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলে কি করব, ভার্বটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে তা দেখব। ভার্বটা প্রেজেন্টে আছে, ভার্বটা যদি প্রেজেন্টে থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু বা ডাস ইউজ করতে পারি। এখন ডু বা ডাস এর মধ্যে কোনটা ইউজ করব সেটা আমাদের সাবজেক্ট বলে দিবে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট বলে দিবে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য আমাদের ডাস ইউজ করব। তারপর দেখো এটা স্টেটমেন্টটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগটা হবে আমাদের নেগেটিভ ট্যাগ। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগটা হবে আমাদের একটা নেগেটিভ ট্যাগ। তাহলে এবার বুঝলাম আমরা কিভাবে, যদি স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব না থাকে, দেখো এই স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সরাসরি, সেক্ষেত্রে আমাদের টেন্স অনুযায়ী এবং ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাস বা ডিড ইউজ করব। এখানে আই প্লে ফুটবল, এখানে এটা কিন্তু প্রেজেন্টে ছিল, প্রেজেন্টে থাকলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাস যে কোনো একটা হবে। এখন ডু বা ডাস এর মধ্যে কোনটা হবে এটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট বলে দিবে। ডু বা ডাস এর মধ্যে প্রেজেন্টে থাকলে ডু বা ডাস এর মধ্যে কোনটা হবে সেটা আমাদের সাবজেক্ট বলে দিবে। আচ্ছা যদি পাস্টের একটা एग्जांपल দিই তাহলে ভালো হয় না। পাস্টের he acted very well, অর্থাৎ সে খুবই ভালো অভিনয় করেছিল। সেক্ষেত্রে এটা যদি আমার ট্যাগ কোয়েশ্চেন করি তাহলে ফার্স্টে দেখো স্টেটমেন্টের সাবজেক্ট কি আছে সেটা দেখতে হবে। স্টেটমেন্টের সাবজেক্ট, লাইনটা একটু ব্যাকটা চলে গেছে, আচ্ছা
স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে প্রোনাউন আছে, তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা সেই প্রোনাউনটা ইউজ করব। তারপর দেখো স্টেটমেন্টের কোনো অক্সিলারি ভার্ব আছে না, কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু দেখো ভার্ব যদি খেয়াল করি ভার্বটা পাস্টে আছে। ভার্ব যদি পাস্ট হয় তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করব। তাহলে এখানে হবে ডিড, এখানে হবে ডিড। তারপর দেখো এটা কিন্তু স্টেটমেন্টে কিন্তু অ্যাফার্মেটিভে ছিল, তাহলে ট্যাগটা হবে আমাদের নেগেটিভ, তাহলে ডিডন্ট হি। বুঝেছো কিভাবে করেছে? ফার্স্টে সাবজেক্ট প্রোনাউন, তাহলে যে প্রোনাউনটা আছে ট্যাগ কোশ্চেন ওই প্রোনাউনটা ইউজ হবে। তারপর দেখো স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ভার্বের দিকে খেয়াল করব। ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড আনবো, ডিড এনেছি। এরপর স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে এভাবে